হ্যাঁ নদী, কি খবর তোমার? নদীতে বয়ে চলতেছে। আপনার খবর কি? হ্যাঁ আমার খবর ভালো আছে। কি করো তুমি? আমি ফিরে আছি, অনেক ফিরে আছি। আহ, তাহলে তোমার নদীতে একদিন গোসল করলাম, আর গোসল করবো না? নদীটা সবসময় অপেক্ষা করে যে কখন নদীতে কে আসবে, কখন গোসল করবে। নদীর কাজে তো গোসল করানো। আসেন না কেন? তাই নাকি? আমি ছাড়া তোমার নদীতে কে যায় গোসল করতে? সেটা বলি না তো। নদীর একটা সীমাবদ্ধ একটা এলাকা থাকে, একটা ঠিক পরিবেশন থাকে, সেখানে তো অন্য কেউ আসা যাওয়া করতে পারে না। তাই নাকি? হুম। তাহলে কি আজকে সন্ধ্যা ফ্রি আছো তুমি? আসলে কি হবে, শুধু ফ্রি থাকলে আসতে হবে? ফ্রি ছাড়া কি আসা যায় না? না, ফ্রি ছাড়া কেমনে আসবো বলো? তোমার নদীতে গোসল করতে হবে। না, সবসময় গোসল করতে দেওয়া যাবে না। কেন, কোনো সমস্যা নাকি? সমস্যা বলতে কি, শুধু আসলেই বললেন গোসল করবো গোসল করবো, আর কি কোনো কাজ আছে না? অনেক কাজ আছে তো, আর ওইগুলো করি। না, ওইগুলো কিসের কাজ? শোনো, তোমার সাথে তো আমার খাওয়া দাওয়ারই সম্পর্ক, তাই না? তুমি যা বলতেছো তাই দিচ্ছি, বিনিময়ে তুমি আমাকে খাওয়াচ্ছ। হ্যাঁ, আমি যা চাচ্ছি আপনি আমাকে দিচ্ছেন, আমি তো আপনার কথা রাখতেছি। যখন যা বলতেছেন তাই তো শুনতেছি, সেখানে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে সন্ধ্যায় ম্যানেজ করবো, ছোটখাটো আপনি একটা এখন পার্টি হয়ে যাক। আপনি এখন কোথায় আছেন? এই তো অফিসে আছি, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। মেসেজ করতেছে? পানি দিলে ভালো ভালো খাবার খাওয়াইলে ঠিক হয়ে যাবো, মেসেজ সেরে যাবো না? তোমার নদীতে না নামলে শরীর ছাড়বে না। বলছি কি, পার্টিতে কি কয়জন থাকবে? শুধু কি দুইজনে, না আর কেউ থাকবে? কেন? পার্টি থাকলে থাকবে। পার্টি মানে তো অনেকজন নিয়ে আয়োজন করা হয়, দুইজন মিলে এটা তো পার্টি বলে না। না, ওটাকে তো অন্যরকম তুমি রোমান্টিক একটা। তুমি আর আমি শুধু পানি টানি খাবো, এনজয় করবো, মজা করবো। আপনি তো পানিতে ডুবে যাবেন। নদীর গভীরতার কথা জানেন? তাই নাকি? এটার মাপ জানেন? হ্যাঁ, তোমার নদীর গভীরতা যতই থাকুক না কেন, আমি তো তোমাকে আনন্দ দিতে পারি, তাই না? দিতে পারেন, কিন্তু এত বেশি নদীতে আসা যাওয়া করলে তো ডুবে যাবেন আপনি। নদীর স্রোত আপনাকে টানি নিয়ে যাবে অন্যদিকে। তাই নাকি? হুম। আধা টানা নিয়ে যাক, সমস্যা নেই, আজকে তুমি হুম। আসো। আজকে শরীর শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা চেপে এরকম দিল। এরকম কতদিন যাওয়া আসা করবো আর? কতদিন যাওয়া আসা করবো? যতদিন তোমার আকাঙ্ক্ষা থাকবে ততদিন আসবো। শুধু আকাঙ্ক্ষায়? হুম, এই ক্ষণিকের ফ্রেন্ড হিসাবে ফ্রেন্ডের মাঝে যে কাজগুলো হচ্ছে, আসা যাওয়া খাওয়া, এইগুলো হলে চলবো? আর কিছু লাগবে না? আর কি লাগে বলো? লাগে তো অনেক কিছু লাগে। কি লাগবে নতুন করে আবার? তোমার কি লাগবে বলো? ফোন তো দিলাম কিনে। নতুন সেটা বিষয় না, আসলে এটা তো টাইম পাস করাটাই কোনো বিষয় না, তো অন্য কিছু চাইতে থাকতে পারে আমার, যদি থাকে। অন্য চাহিদা থাকলে সেটা তোমার হাজবেন্ড দেখবে। কথা বললে শুধু হাজবেন্ড হাজবেন্ড হাজবেন্ডের কথা বলেন কেন আপনি? হাজবেন্ড থাকলে আপনার কাছে সবসময় আসবো কেন? আমার কাছে সবসময় আছে, তোমার চাহিদা গুলো পূরণ করে দেই, সেই জন্য। আমার চাহিদা পূরণ করেন না, আপনার চাহিদা পূরণ করেন। আমার চাহিদা পূরণ করি, তোমার চাহিদা পূরণ করো, গিভ এন্ড টেক। হুম। তাই এখন আমার তো অতটা ইচ্ছা হয় না, আপনি জোর করে সবকিছু করতেছেন, আমি তো না দিতে পারি না। কাছে যখন যাই তখন তো আর ধরে রাখার জিনিস না, ধরে রাখতে পারি আমি না। তোমাকে জোর করে করি? করেন তো। প্রথম তো জোর করেন, তারপর তো জোর করা লাগে না। প্রথম কোথায় জোর করলাম? ওই যে। না, তুমি বলছো যে তোমাকে পদোন্নতি করতে হবে, আমি বলছি তাহলে আসো, তুমি আসছো। প্রথম হুম। থেকে তো এভাবে শুরু হলো তোমার সাথে সম্পর্ক, তাই না? হুম। আচ্ছা, এখন তো চাওয়া পাওয়ার চাহিদাটা অনেক বেড়ে গেছে, অনেক কিছু তো চাইতে ইচ্ছে হয়। কিন্তু আপনার কথাবার্তার তো সাইজ তো ভালো লাগে না, আপনি শুধু একটাই নেশা, খাওয়া, খাইলে শেষ। হ্যাঁ, তোমার এটাই সাথে ভালো লাগে। আমার সম্পর্কটাই তো খাওয়ার সম্পর্ক। হুম। তাহলে প্রথমে তো সম্পর্কটা খাওয়ার ছিল না, পরে যখন আপনার কাছে আসলাম তখন আপনি শুরু করলেন, এই থেকে তো শুরু হয়ে গেছে, এখনো শেষ নেই। না, তোমার সাথে তো আমার সম্পর্কটা খাওয়া দিয়ে শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, খাওয়া দিয়ে শুরু হয়েছে। তাহলে তুমি যদি না আসতো, তোমার যে অন্য কেউ থাকতো, হুম। তবু এটাই করতেন? তাহলে কি? পুরুষ মানুষ আমরা, ঠিক আছে, আমরা হুম। ঘরের খাবো বাইরেও খাবো, এটাই তো নিয়ম। তাই? আচ্ছা, হ্যাঁ, যাই হোক। তো এখন এই রাস্তা থেকে সরা যায় না, শুধু খাওয়া খাওয়াই চলবে? আমি যখন এখান থেকে চলে যাবো তখন?
তুমি এখান থেকে চলে গেলে তোমার জায়গায় অন্য কেউ আসবে, তাই নেশা তাই খেয়ে যাবে, খাওয়া খেতে হবে না, তাই তো? তাহলে খাওয়া কি বেঁচে যাবে নাকি? উম, ও, বাড়িরটা খাবেন, ঘরেরটা খাবেন, তো এরকম করলে হয় না? বাইকটা দেখে আফসোস করবেন, আনন্দ ভোগ করবেন, বাসায় যা খেয়ে নেবেন, এটাই তো ভালো হয়। বাসায় যেয়ে খেলে কি হবে নাকি? না, এটা বাসাতে তো দেখবেন বাসায় বাসার যা খাবার তো খাবেন। মজা লাগে না। বাসা তাহলে মানুষের রেস্টুরেন্টে হোটেলে কেন খাবার খাইতো? তাহলে তো বাসায় রান্না করে সব খাবার খাইতো। ওই রেস্টুরেন্টের খাবার আর মানুষের দেহর খাবার অনেক পরিবর্তন। আচ্ছা যাই হোক স্যার, হ্যাঁ আমি বলো। চাচ্ছিলাম আজকে দেখা না করলে হয় না? কেন আজকে আসতে কি কোনো সমস্যা আছে? সমস্যা অসুস্থ নাকি অতটা তুমি? নাই। হুম, না, সুস্থ আছি। সুস্থ আছো? তাহলে আসো। না, ওদিনকে আসার পর থেকে মানে ততটা সুস্থ না, মানে আমার শরীরটা কেমন যেন একটু অনুভূতি হয়, বিশেষ করে ভালো লাগে না। জ্বর টর আসছে নাকি? জ্বর হালকা তো আছে, সেটা মানে ততটা অসুবিধা হয় না, তাই বলি নাই আপনাকে। হুম। আচ্ছা তোমার সাথে তো অনেকদিন ধরে এগুলো করতেছি। আমি যে হুম, করি তোমার কি ভালো লাগে না? স্যার ভালো লাগে তো, এই কারণে বারবার আপনার কাছে ছুটে চলে যাই, আপনার কথা মিস করতে পারি না। তাই নাকি? যতবার যতক্ষণ চান ততক্ষণে দিতে রাজি হয়। তাই নাকি? হুম, হুম। কারণ আপনার যখন মাঝে মাঝে তো তোমার সাথে সারা রাত কাজ করি, তাও তো তুমি দেখি ক্লান্ত হও না। কারণ আপনি যেভাবে কাজ করেন তো অনেক ভালো লাগে আমার, মানে এত স্টাইলে করেন, মানে নিজে পাগল হয়ে যায়। আর যখন কাজ শেষে বাসায় চলে যাই, তখন তো সারাক্ষণ ওইগুলোই কল্পনা হয়, কি আর ভালো লাগে, কিছুই ভালো লাগে না। তাই নাকি? হুম। আচ্ছা যাই হোক, তাহলে আসো, আসার চেষ্টা করো। হুম, একটা কথা, এগুলো করতে করতে যদি অন্য কিছু হয়ে যায় তখন কি হবে? কি হবে? কোনো কিছুই হবে না। তখন কি আপনি আমার কাছ থেকে চলে যাবেন? আরে বাবা, চলে যাওয়ার কথা কি আসছে কেন এখানে? তোমার সাথে আমার যে সম্পর্ক তো থেকেই যাবে, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো না কেন। তাই? আচ্ছা, ঠিক আছে, কিন্তু আজকে শর্ট টাইম হবে, লং টাইম হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, শর্ট টাইম হোক আর লং টাইম হোক, তুমি 2 ঘন্টার জন্য আসো তাহলে হবে। না আসলা, মানে, আসা, ডিনার করে হুম, তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, আজকে এটা যাচ্ছে না, আজকে অন্য কিছু হবে না। আজকে জাস্ট একটু কথাবার্তা বলবো, হালকা কফি খেয়ে একটু কথাবার্তা বলে ঘোরাঘুরি করে চলে আসবো। আচ্ছা তুমি আগে আসো তো, যা হবে তারপর হবে। না না না, এরকম কথা বলেন না। কিন্তু এই কথা বলে যাবো, কিন্তু যখন আপনি আমাকে আবার কাছে জড়াই ধরে বুকে টেনে নেবেন তখন তো সব শেষ। কেন, আসলে কি সমস্যা? সমস্যা না, তারপরে প্রতিনিয়ত কি আর বলবো, এটা তো ভালো লাগার জিনিস, না বলে তো পারি না।